নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। দেখো, সকালে টিফিন বানাতে বানাতে কিন্তু 10 মিনিট সময় লেগে যায় কি চিন্তা ভাবনা করতে করতে যে কী টিফিন বানানো যায়, আজকে কী টিফিন বানানো যায়। তো আমাদের যেটা মাথায় আসে সঙ্গে সঙ্গে সেটাই কার্যকর করে ফেলি। নাও, সকালবেলায় মাথায় আসলে যে মিক্স ডাল একটুখানি করে নিয়ে সকালবেলা টিফিন দিয়ে দেবো। চলো, আমি ডাল আগে থেকে ভেজানো ছিল না যেহেতু, তো ইনস্ট্যান্ট আমি ভিজিয়ে কিন্তু নিয়েছি। আর ডালের মধ্যে দেখো আমি একটু পেঁয়াজ, রসুন, নুন, হলুদ সমস্ত দিয়ে কিন্তু সিটি দিয়ে নিয়েছি, যেহেতু ওর মধ্যে মিক্স ডাল, তো সেক্ষেত্রে একটু বেশি সিটি দিয়েছি আমি। দিয়ে আমি আমার মতন করে রান্না করা স্টার্ট করে দিলাম, সকালবেলা টিফিন বানানো স্টার্ট করে দিলাম। হ্যাঁ, জানি না তোমাদের কেমন কি লাগবে। এটা জাস্ট আমার সকালবেলার, দেখো সকালের দৌড়াদৌড়ি। তো সকালবেলা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে, যে কারণে আমি মাথার রুমাল কিন্তু আজকে খুলিনি বা খোলার কোনো ইচ্ছা নেই। যদি তোমার ভালো লাগে তো ভালো লাগবে, না হলে আমার আর কিছু করার নেই। প্রচণ্ড ঠান্ডা দিয়েছিল। আর যেহেতু আমি এটা সেদ্ধ দেওয়া স্টার্ট হয়ে গেছে, তো ওর মধ্যে দেখো রসুনটাকেও কিন্তু আমি একটুখানি কুচিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা বেশ ভালো আসে। আর একটা পেঁয়াজও কিন্তু আমি একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছি ডালের মধ্যে, যাতে একটু ঘন হয় ডালটা। সেই জন্য সমস্ত কিছু কিন্তু একসঙ্গে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমার আদাটা দেওয়া হয়নি, আদাটা আমি পরে দিয়েছি, যখন আমি ফোড়ন দিয়েছি দেন তখন দিয়েছি। ডালটা সেদ্ধ চাপানোর পরে আমি এদিকে আবার পেঁয়াজগুলো কাটার জন্য রেডি করছিলাম, যেটা আমি ফোড়ন দেব, মানে তেলে যেটা দেব আমি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিয়ে ওগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে কেটে কুচিয়ে নিয়েছি। আর সঙ্গে কিন্তু আমি আটাটাও মেখে নিয়েছি, যেহেতু ডালের সঙ্গে আমি আজকে রুটি দিচ্ছি। রুটিটাই দেবো বলে ঠিক করেছি, যে তাড়াহুড়ো করে আমার রুটিটা দিলেই মনে হয় তাড়াহুড়ো করে সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আমি রুটিটাই চুজ করেছি। তো ডালটা বসানোর পরে কিন্তু আমি পেঁয়াজ, মানে ফোড়নের পেঁয়াজ কাটার পরে আমি আটা মেখে নিয়েছি। অনেকেই হয়তো এরকমভাবে বানায়, আমি এটা প্রায় দিন বানাই, টিফিনের জন্য সুবিধা হয় এটা। আর যেহেতু সব রকম ডাল না আলাদা আলাদা করে রান্না করে ওঠা হয় না, আর খাওয়ানোও হয় না, তো সেক্ষেত্রে সমস্ত ডাল একসঙ্গে দিলে পরে কি সব ডাল একসঙ্গে কিন্তু খাওয়া হয়ে যায়। না হলে কিন্তু ডাল ওই একরকমই মুসুরি ডাল বা মুগ ডাল এগুলোই হয়তো খাওয়া হয়, বাকি ডালগুলো কিন্তু খাওয়া হয় না। সেক্ষেত্রে আমি চেষ্টা করি সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার। তো সেই জন্য মিক্সড ডালটা আমার বেশি বানানো হয়। এদিকে আমার পেঁয়াজ, রসুনও কুচানো প্রায় হয়ে এসছে। তারপরে আমি আটাটা মেখে নিচ্ছি, কেন সকালবেলায় একা হাতে সমস্ত কিছু তাড়াহুড়ো করে করতে হয়। এদিকে ভাত বসাতে হয়, এদিকে টিফিন বানাতে হয়। তো সেক্ষেত্রে আমি যেটা যেদিকে পারি তখন সেটা সেদিকে এগিয়ে রাখার চেষ্টা করি, এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো, এদিকে পেঁয়াজ রসুনটা কাটার পরে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছিলাম। আর আটা মাখার পরে কিন্তু আমি একটু রুটিও বেলে নিয়েছিলাম, যাতে আমার তাড়াতাড়ি করে রুটিটা বানাতে সুবিধা হয়। তোমরা কিভাবে কি সকালবেলাটা ছেলের স্কুলের টিফিন রেডি করো অবশ্যই জানাবে। এটা থাকে আমার সকালবেলা ছেলের স্কুলের টিফিন। হ্যাঁ, অত ভালো করে হয়তো বলতে পারি না বা রান্না করতে পারি না, তো যেটুকুনি পারি ওটুকুনি দেখানোর চেষ্টা করি। কিন্তু এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, দেখো। এই গ্লাসের জলটা কিন্তু একটু গরম জল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, তো একটুখানি গরম জল করে নিয়েছি আজকেও। তো আটাটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি কিন্তু রুটি কমপ্লিট করে রেখেছিলাম, মানে রুটি বেলে নিয়েছিলাম। পুরোটা রুটি বেলিনি, যেটুকুনি আপাতত লাগবে তাড়াহুড়ো করে সেই 3-4টেই আমি বেলে নিয়েছি, যাতে সুবিধা হয়। পরে এটাকে আমি বাকিটা পরে করে নেবো বলে, কেননা পুরোটা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সে কারণে কিন্তু আমি পুরোটা একবারে করিনি, জাস্ট 4টে রুটি তাড়াহুড়ো করে বেলে নিয়েছি, যাতে ওকে আগে টিফিনে ছেড়ে দিতে পারে, স্কুলের জন্য রেডি করে ছেড়ে দিতে পারি। আর এই রুটি গোল করা কার মাথায় এসেছিলো আমি ভাবা জানি না, কিন্তু তোমাদের জানা থাকলে একটু বলো। রুটি তো সেই ছিঁড়েই খাবে, তো রুটি গোল বানানোর চিন্তা কিসের জন্য আসে আমি বুঝি না, তোমাদের জানা থাকলে অবশ্যই বলো। এদিকে আমি দেখো রুটি চাপিয়েও দিয়েছি, আর কড়াটা বসিয়েছিলাম, গরমও হয়ে গেছিলো।
তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে রুটি করতে করতে আমি এদিকে সামলাতে পারবো না, হয় রুটি পুড়ে যাবে, না হলে আমার ডাল তরকারি পুড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তেল দেওয়ার পরে গ্যাসটাকে আমি বন্ধ করেছি। তার আগে ভেবেছিলাম হয়তো চালিয়ে নিতে পারবো, বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তেল দেওয়ার পরে। তো রুটিগুলোকে আমি কমপ্লিট করে তবে আবার গ্যাস জ্বালিয়েছি। তো তার মধ্যে আমি আবার এদিকে এইটা করতে করতে কিন্তু আমি বলে না, বসে থাকলে আমাদের হয় না, বা একটা কাজ করলে আমাদের হয় না। আমাদের কিন্তু সেই বলে না, সকালবেলা মানে আমাদের যদি 4-5টা হাত থাকতো তাহলে সুবিধা হতো। তো এই সকালবেলাটা হচ্ছে তাই, যদি সত্যিই আমাদের 4-5টা হাত থাকতো তাহলে কোনো সত্যিই সুবিধা হতো আমাদের এই সকালবেলাটা। রুটি চাপিয়ে কিন্তু আমি এদিকে ভাতটা রেডি করতে যাচ্ছিলাম। তারপর দেখলাম না, হবে না, রুটিটাকেই কমপ্লিট করে নিই। রুটি কমপ্লিট করে কিন্তু আমি আবার ছেলের ভাত গোছাতে চলে গেছিলাম। সকালবেলা যেহেতু ভাত খাইয়ে স্কুলে পাঠায়, তো সেক্ষেত্রে আমি আবার সকালবেলা দৌড়েছি ভাত গুছিয়ে দিতে। ভাত অলরেডি হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ। আজকে আর ডিম সেদ্ধ দিতে ভুলে গেছি। তো সেক্ষেত্রে আজকে আর অন্য কিছু আর দিচ্ছি না, আজকে শুধু দিচ্ছি ভাত আলু সেদ্ধ। আচ্ছা, ফ্যানে ভাতটা ওকে দিই, যেন সকালবেলা তো গলায় আটকায়, ওর ফ্যানে ভাতটা দিলে একটু বেশ খেতে সুবিধা হয়। সেক্ষেত্রে ওকে একটু ফ্যানে ভাতটাই দিই। আর সঙ্গে কিন্তু বাড়ির বানানো ঘি দিয়ে দিই, কেনা ঘি নয়, বাড়ির বানানো ঘি দিই। তো এভাবেই রেগুলার যায় আমার সকালবেলাটা, তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে। তোমাদের কেমন কী যায়, তোমরা সকালবেলা কী টিফিন দাও সেটাও একটু শেয়ার করো, যাতে আমারও এর পরের দিনকে সেম ওরকম টিফিন দিতে আমারও সুবিধা হয়। কেননা রোজ রোজ না একঘেয়ে মতন হয়ে যায় টিফিনে। তো সেক্ষেত্রে বাচ্চারা খেতে পছন্দ করে না, কেননা আমরা বড়রাই কিন্তু একঘেয়ে টিফিন পছন্দ করি না, একঘেয়ে খাবার পছন্দ করি না। রোজ রোজ যদি আমাদের ডাল ভাত হয় তাহলে কিন্তু আমরা সেটা পছন্দ করি না। তো বাচ্চারা আমরা কী করে আশা করি যে বাচ্চারাও একই টিফিন রোজ রোজ খাবে। তো তোমাদের কাছেও যদি সেরকম আইডিয়া থাকে, বা তোমরা কী কী টিফিন দাও একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে সেগুলো কিন্তু আমিও বানানোর চেষ্টা করব। আমার বাচ্চাকে কিন্তু সেগুলো বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব। চলো, আমার কথা বলতে বলতে আমার রুটি হয়ে গেছে। আমি গ্যাস আবার জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল আর জিরে ফোড়ন দিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু রসুন কুচি। রসুনটা না তেলে দিলে একটা আলাদাই সেন্ট আসে, তো ওই ডালের সেন্টটাই কিন্তু আলাদাভাবে আসে, বেশ আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, আমরা খুব একটা রসুন খাই না, কিন্তু যেই তরকারিটা শুধুমাত্র আমরাই খাই, মানে আমি ছেলে, তো সেটা যদি সেটা রসুন দেওয়ার মতন হয় তাহলে কিন্তু একটুখানি দেওয়ার চেষ্টা করি। আমার হাজব্যান্ড একদম রসুন পছন্দ করে না, মানে রসুনের গন্ধ ওর একদম সহ্য নয়। ও যেহেতু ডাল খায় না, ও একদম ডাল খেতে চায় না। আর এর মধ্যে যেহেতু মুসুরির ডাল রয়েছে, ও মুসুর ডাল একদমই খায় না। আর প্লাস কোলেস্ট্রলের জন্য ওকে মুসুর ডাল খাইতে বারণ করে দিয়েছে, তো সেক্ষেত্রে মুসুর ডালটা খায় না। না, আমার পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি। একটু ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো, হালকা একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয়, রঙটা আসে। কিন্তু আজকে আর সেরকম কিছু দেওয়ার ইচ্ছা নেই, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি। সকালবেলাটা সত্যিই তাড়াহুড়ো লাগে, কেননা 8টার মধ্যে সমস্ত কিছুটা রেডি করে স্কুলের জন্য গুছিয়ে দেওয়াটা সত্যিকারেরই চাপেরই হয়, কেননা সকাল সকাল যেহেতু স্কুল ওদের। আমি কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি, তো জানি না, আমার ভয়েসটা খুব একটা ভালো না, তো তাও ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো তোমরা কিভাবে কি করো অবশ্যই কিন্তু জানিও। আমি এটা চাপিয়ে দিয়ে কিন্তু ভাত রেডি করতে চলে গেছিলাম, যে কারণে এটা ফাঁকাই পড়ে রয়েছে। ছেলেটাকে আবার ও নিজে ভাত মাখতে জানে না, মানে আলুটাকে দিয়ে গালবে সেটাও পারে না, তো ওকে ভাতটা কিন্তু আমাকে মেখে দিতে হয় সকাল সকাল। দেখো, ভাত, গরম ভাত, আলু সেদ্ধ, ঘি, আর পরে একটুখানি ফ্যান অ্যাড করেছিলাম, দিয়ে কিন্তু ওকে দিয়েছি। যেহেতু ভাতটা মাখতে সময় লাগবে, ওই জন্য কিন্তু ডালটাকে আগে দিয়ে
কড়াইতে দিয়ে তারপরে আমি গেছি। এভাবেই সকাল সকাল চলে। আর তার সঙ্গে চলে আসে আমাদের মিনি। মিনি মানে হচ্ছে পাশে একটা ছোট্ট বিড়াল, যে সারাক্ষণ ওই পায়ে পায়ে ঘোরে আর কাঁদতে থাকে। কোনোরকম ওর ভাতটা প্রচণ্ড গরম ছিল, আমারও মাখতে অসুবিধা হচ্ছিল, তো সে কারণে আমি একটু ঠান্ডা করতে দিয়ে বেরিয়ে গেছিলাম। এই যে ভাতটা দেখছো, এতখানি ভাত কিন্তু ও খাবে না, কিন্তু কম দিলে ওই কমেরও অর্ধেক খাবে, যে কারণে কিন্তু আমি ওকে একটুখানি বেশি করেই ভাত দিই। যেটুকুনি খাবার খাবি বাকিটা তো সেই রাখবি, তো ওই জন্য ভাত একটুখানি কিন্তু বেশি করে দিই। ওর হয়তো ওর অর্ধেকটা ভাত খাবে আর অর্ধেকটা ভাত খাবে না, মানে সকালবেলা খেতে যায় না, কিন্তু যেহেতু বাড়ি ফিরতে ফিরতে সেই 3টে বেজে যায়, ওই জন্য আমি একটুখানি ভাত খাইয়ে পাঠানোর চেষ্টা করি। আচ্ছা, ডালের মধ্যে কিন্তু একটুখানি কসুরি মেথি দিয়েছি। আমার কসুরি মেথিটা খুব ভালো লাগে, ওর সেন্টটা খুব সুন্দর লাগে। মানে ডাল বলো, মাংস বলো, আমার না এগুলোর মধ্যে একটু দিলে ওর সেন্টটাই আলাদা আসে, ওর ফ্লেভারটাই আলাদা চলে আসে, তো আমি বেশিরভাগ সময় এটা দেওয়ার চেষ্টা করি। নাও, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল আর দেখো কতটা ঘন হয়ে গেছে, ডাল হয়ে গেছে। টিফিন গুছিয়ে দিচ্ছি। আর ছেলের টিফিনের সঙ্গে সঙ্গে কিন্তু ছেলের টিফিনে আমি রেগুলারই চেষ্টা করি 3-4টে খেজুর দেওয়ার, তো সেটা আজকেও দিয়েছি। আজকেও 4টে খেজুর দিয়েছি, জানি না আদেও ও খায় কি করে, তো রেগুলারই আমি দিই। এবার খেলে তো ভালো, কেননা আমার ছেলের হাইট ওয়েটটা খুবই কম, যে কারণে আমি চেষ্টা করি একটু ভালো করে দেওয়ার। ছেলের দেওয়ার পরে ছেলের বাবার জন্য খাবার রেডি করে দিয়েছি। দেখো, ডাল আর রুটি। চলো, আমার